আমরা যখন একটা মানুষকে দাফন করে ফেলি, আমরা যখন মানুষকে মাটি দেই, আমরা অনেকে দোয়া করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা সঠিক না। এই দোয়াটা এটা কোরআনের একটা আয়াত, এটা কোরআনের একটা আয়াত। আসলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দা, তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছিলাম, আবার তোমাকে আমি মাটিতে ফিরিয়ে নিলাম, আবার তোমাকে আমি এই মাটি থেকে কিয়ামতের দিবসে তুলব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মাটি দেওয়ার সময় দোয়া করা হয়, কিন্তু অধিকাংশ মুসলমান আমরা বলি না, কি কয় মিনহা খালাকনাকুম, মাটি থেকে তৈরি করেছিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে আবার ফিরিয়ে নিলাম, আবার মাটি থেকে উত্তোলন করব। এই কথাটা যদি আপনার আমার বুঝে আসতো, আপনি আমি ওই যে দেখা যায় জানাজার নামাজে বেনামাজিও যায়, জানাজার নামাজে একজন মানুষকে দাফন করতে বেনামাজিও যায়। ওই আয়াতটা, ওই কথাটা আপনার আমার বুঝে আসতো, একটা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া থাকতে পারতো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেই তো দিচ্ছে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পর একের পর এক ফেরেশতা পাঠাইলেন দুনিয়া থেকে মাটি আনো। ইসরাফিল, মিকরাইল এরকম ফেরেশতারা আসলো, মাটি তাদেরকে মাটি দিল না, কিছু কথা কাটাকাটি হলো। আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মাটি, আল্লাহ আমাকে আদেশ করেছে মাটি নিয়ে যেতে, আমি তো মাটি নিয়ে যাব, আমি আল্লাহর আদেশ পালন করব, মাটি তুমি বাধা দিবা না। বড় লম্বা ইতিহাস বলতে গেলে অনেক লং হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের বিভিন্ন অংশ থেকে কাদা মাটি, শুকনো মাটি, থরথরে মাটি, খয়েরি মাটি ইত্যাদি বিভিন্ন রকমের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রূহ দিলেন। রূহ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুর লগ্ন থেকে একজন মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, তার নাম কি? বলে হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীতে শুরুতে যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন, সেই মানুষটার নাম কি? বলে সবাই বলে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে মাটি দিয়ে বানাইছেন। ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে একজন মানুষকে বানাইছেন, হযরত আদম আলাইহিস সালামকে। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওরসের মধ্যে যে মানুষগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে নিয়ে আসলেন, সেই মানুষগুলো তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা জিনিসের মাধ্যমে মানুষের তৈরি শুরু লগ্ন তৈরি করেছেন, যার নাম হলো নুতফা, শুক্রবিন্দু। ঠিক কিনা? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, মানুষ যখন চলাফেরা করে দুনিয়ায়, খাওয়া দাওয়া করে, মানুষের এই শুক্রবিন্দু শরীরে যে তৈরি হয়, বডির মধ্যে তৈরি হয়। এই বডির মধ্যে তৈরি হওয়ার জন্য যা খাদ্য প্রয়োজন হয়, যে জিনিসটা প্রয়োজন হয়, এই সব কিছু জমিনের মধ্যে তৈরি হয়। আমরা খাওয়া দাওয়া করি না? ভাত খাই, চাল ডাল খাই, ফল ফুল খাই, সব কোথা থেকে তৈরি হয়? এই আয়াতের মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে, যার কারণে সবগুলো মানুষই কিসের তৈরি? মাটির তৈরি। বলুন না সুবহানাল্লাহ। যখন একটা মানুষকে আমরা অপদস্থ করে ফেলি, তখন ওই মানুষটার কাছে মুনকার নাকির এসে সওয়াল জবাব করে। কয়টা প্রশ্ন করে আমাদের সবার মুখস্থ? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বু'িসা ফীকুম। আমরা সবাই মুখস্থ করি, মুখস্থ করছি, অনেকের মুখস্থ আছে। আমি বলতে চাই, আপনি যদি এই তিনটা প্রশ্নের উপরে পিএইচডি করেন, গবেষণা করেন, থিসিস করেন, ফিলোসফি ডক্টর হয়ে যান, যদি হয়ে যান বড় কিছু, তারপরেও আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না পালন করেন,
আল্লাহর হুকুম না পালন করে, যখন আপনি এই কবরের মধ্যে আপনাকে আমাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, রবের পরিচয় দাও, আপনি আমি পিএইচডি করতে পারি কিন্তু রবের ইবাদত না করার কারণে রব্বি আল্লাহ বলতে পারবো না। ওয়ামান দীনুকা, দ্বীন ইসলাম না পালন করার পরে আমরা দ্বীন আল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে পারবো না। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাসূলের সুন্নাত না মানার কারণে, রাসূলের আল্লাহর হুকুম নবীর তরিকায় না পালন করার কারণে আল্লাহর নবীর পরিচয় আমরা দিতে ব্যর্থ হয়ে যাব। কিন্তু একটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। আবার আমরা রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সিজদাতে রুকু থেকে উঠি সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হাসিনা নাই। আবার সিজদায় যদি চলে যাই, সিজদাতেও বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, রবের পরিচয় দাও, আপনি আমি মনে করেন যদি ফজরের নামাজের পর মৃত্যু হয়, জোহরের নামাজের পর মৃত্যু হয়, আসরের নামাজের পর মৃত্যু হয়, মাগরিবের নামাজ, ইশারের নামাজের পর মৃত্যু হয়, আপনি আমি ফেরেশতাকে এইভাবে হাসি খুশিতে এইভাবে বলবো, ফেরেশতা 3.5 হাত মাটির নিচে আসার পর কত বড় দুনিয়াতে আমি ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, রবকে ভুলে যাই নাই, কেবল ফজরের নামাজ পড়ে বাসায় গেলাম, মালাকুল মউত আমাকে বলল আমার রব রব্বি আল্লাহ।